মদ কত খাও? আমি মদ খাই না। গাঁজা? সত্যি কথা বলো। হ্যাঁ, গাঁজাটা আমি ওটা প্রসাদ হিসেবে খাই, তাও কি 3 টাইম। তাহলে এটা কি আমার মনে আসে না, যখন তুমি আমার সাথে সম্পর্কতে লিপ্ত হচ্ছ না, আমাকে ভালোবাসা দিচ্ছ না, তখন আমার মনে এই প্রশ্নটা আসতেই পারে অটোমেটিকলি। আর দ্বিতীয়ত কথা যে একটা কি ভালো কথা মনে পড়ছিল। এখন আর প্রসাদ নিতে নিতে ব্রেন তো শেষ। প্রসাদ নিতে নিতে ব্রেন শেষ। যে পুরুষ মানুষ নেশা করে তাদের কাম শক্তি নষ্ট হয়ে যায়, তাদের বউ চলে যায়। এই কারণে কিনা পরিস্থিতি পরিবর্তন হয়, তোমাকে কিন্তু নেশা ছাড়তে হবে। আর যদি না ছাড়ো তাহলে তোমাকে হোমে পাঠাবো। হোমে পাঠানো লাগবে না, এটা যার যার মনের ব্যাপার। এটা আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ একবারে আমি দীর্ঘ 41 দিন খাই। উকিলের কাছে আর পুলিশের কাছে যদি কেউ মার্ডার করে আসে, উকিলের কাছে কিন্তু সত্যি কথাটা বলে। কেন বলে? স্যার, আমি মার্ডারটা করেছি, কিন্তু আপনি আমাকে বাঁচান। এবার কথাটা হলো, আমি কোন রকম এখানে অনৈতিক কাজ করতে পারবো না। তোমার 2টো বাচ্চা আছে, তুমি চাও তোমার বউকে নিয়ে সংসার করতে। তোমার ভেতর যদি কোনো ফল্ট থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে, আমরা সাহায্য করবো। কিন্তু তুমি এইরকম কোনো মিথ্যের আশ্রয় নেবে না, যেটা আমরা পরে জানতে পারবো আর তোমার প্রতি রাগ হবো, তারপরে তোমার উপর অ্যাটাক। তুমি ভেবে চিন্তে কথা বলবে, একটা মিথ্যা কথা বলবে না। যা যা হয়েছে ঠিক তাই তাই আমাদের। তুমি যদি নেশা করো, আমি যা যা প্রশ্ন করবো তুমি হ্যাঁ নাই জবাব দেবে। হ্যাঁ, যে বাড়তি কিছু বলতে পারো। এবার আমি তোমাকে বলছি, তুমি কতটা নেশা করো? তোমাকে যে এলিগেশনটা দিয়েছে, তুমি কতটা নেশা করো? তুমি মদ কত খাও? আমি মদ খাই না। গাঁজা? সত্যি কথা বলো। হ্যাঁ, গাঁজাটা আমি ওটা প্রসাদ হিসেবে খাই, তাও কি 3 টাইম। 3 টাইম? কত 3 টাইম? সিগারেটে বানাবো 3 টাইম মানে সকাল, দুপুর আর রাত। আচ্ছা, গাঁজাটা খাও 3 টাইম? আর কিচ্ছু খাই না। মানে এটা তোমার ভাত খাওয়ার মতন আর কি, এই প্রসাদের মতন আর কি। ভাত যেরকম 3 টাইম খায়, গাঁজা লাগবেই। লাগবে বলতে এখন সিচুয়েশনে যা চলে এসেছি। কারণ কি, এটা কতদিন দাঁড়াও, কতদিন কাটিয়ে? এটা তোমার এই যে দীর্ঘ 3 বছর। 3 বছর। তোমার বউ যখন অশান্তি করে তোমার সাথে, শুধু গাঁজা নিয়েই, নেশা নিয়ে টাকা দাও, দাও দাও, মানে সবকিছু পূর্ণতা করেও আমি তার কাছে মন জোগাইতে পারি না, কিংবা আমি তার মনোমতো ভাবে চলতে পারি না। এটাই হচ্ছে আমার বড় মানে আফসোস। আর দ্বিতীয়ত কথা, আমি যেটা ওকে বুঝাইতে চাই সে উল্টোটা বোঝে। ঠিক আছে, আমি যদি বলি দেখো তোমার বাবার বাড়ি কি দরকার এত অনুমতি, এই তোর বাড়ি, দিন ভরে সকালবেলা 3 বেলা রান্না করবে, 1 বেলা রান্না করবে, দিন ভরে বাবার বাড়ি থাকবে। আমি দোকান থেকে বাড়ি গেলাম, এবার ভাতটা আমারও বেড়ে খেতে হয়, থালা বাসনটা মেজে আমারই খেতে হয়। শালা বলছে যে তোমার বউ তোমাকে সহ্য না করার একটাই কারণ, সেটা হলো নেশা। তা তুমি কি নেশাটা ছাড়তে পারবে? পৃথিবীতে মানুষ কি না করতে পারে এটা বলবো না। একটা নারী মানুষ, একটা নারী চাইলে পরে বহুত কিছু করতে পারে, কিন্তু ও আমার জন্য কিচ্ছু করে না। এইটুকু আমার মানে কষ্ট লাগে। আমি অত দূরেই যাব না, আমি কাছে কাছে কথা বলছি, দূরের কথা না। বলছি তুমি কি নেশা ছাড়তে পারবে না? পারবো না তো বলিনি একজন। তুমি বলছো 3 টাইম প্রসাদ খাও, তুমি গাঁজা খাও 3 টাইম, তুমি কি ছাড়তে পারবে? অবশ্যই ছাড়তে পারবো। ছাড়তে, নেশা ছাড়লে পরে কিন্তু সংসার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি এই কথা এতদূর আশা লাগতো না, সে আমাকে এরকম ভাবে প্রথম থেকেই ইয়ে করতো, আদর করে বলতো। হ্যাঁ, আদর করে বলতো, কিংবা ভালোবেসে বলতো। আর দ্বিতীয়ত কথা যে একটা কি ভালো কথা মনে পড়ছিল। এখন ওই প্রসাদ নিতে নিতে ব্রেন তো শেষ। প্রসাদ নিতে নিতে ব্রেন শেষ। এবার এই আমি 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 বলছি, আমি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, যারা নেশা করে, এখানে আমার বয়োজ্যেষ্ঠ, আমার মায়ের বয়সী মায়েরা রয়েছে, আমার বাবার বয়সী বাবাওরা রয়েছে, সবাই বয়স্ক রয়েছে। তবুও আমি এই কথাটা বলতে একটু লজ্জা লাগে না, কারণ আমি এত কিছু বলি, আমার আর লজ্জা টজ্জা নেই। আমার লজ্জা পুরো মাথা কাটা গেছে, আমি সবকিছু বলতে পারি। যে পুরুষ মানুষ নেশা করে তাদের কাম শক্তি নষ্ট হয়ে যায়, তাদের বউ চলে যায়। এই কারণে তাই যদি ঘরে বউ ঠিকঠাক রাখতে হয়, কামকে ধরে রাখতে হবে, তাই তো?
তাহলে কাম ধরে রাখলে বউ ঘরে থাকে। যারা নেশা করে তাদের এইরকম পরিস্থিতি দেখতে হয়। আগের মানুষদের বউ কোনোদিন ছেড়ে যেত? কোনোদিন যেত না, কিন্তু বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়েছে এদের বউ চলে যাচ্ছে। তা দাদা চেষ্টা করব সবকিছু ঠিক করার। আজকে তোমার উপর ডিপেন্ড করছে না দাদা, তোমার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে তোমার বউয়ের উপরে। তোমার বউ কি চায়? তুমি গেছো আমাদের কাছে, অবশ্যই তোমার সাথে আমরা আছি। এবার তার কি কি হয়েছে আমি তার মুখ থেকে শুনবো, কিন্তু যদি কিনা পরিস্থিতি পরিবর্তন হয় তোমাকে কিন্তু নেশা ছাড়তে হবে। আর যদি না ছাড়ো তাহলে তোমাকে আপনারা স্টেপ নেবেন। হোমে পাঠাবো। হোমে পাঠানো লাগবে না, এটা যার মনের ব্যাপার। তা এটা ছাড়ো না এটা কেন? এটা এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ ছাড়ো একবারে না আমি কেন? দীর্ঘ 41 দিন এত খাই। কিছু হচ্ছে, এত কিছু যে নেশার জন্য, তোমাকে যে এত এলিগেশন দিচ্ছে নেশার জন্য। দিদি ভাই এটা কেন হচ্ছে আপনারা একটু ভাববেন আগে, যে তার বউ তাকে দীর্ঘদিন পাত্তাই দিচ্ছে না। আমি যে তার কাছে একটা লোম তাও না, কিন্তু সে আমার সাথে চলতে তার প্রেস্টিজে লাগে এমনও বলে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে আমি যখন বলছি তুমি ওই ছেলেটার সাথে কথা বলো না, কিন্তু এত কোন ছেলে ছেলে? থাকে কোন ছেলে? আচ্ছা এই কালী মন্দিরে ব্রাহ্মণ মন্ত্র পড়ায়। ঠিক আছে, আচ্ছা তুমি বলছো তোমার বউ অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক আছে, কথা বলছি কথা বলছে। এবং প্রেজেন্ট আমি তাকে এও বলেছি যে তুমি ওর সঙ্গে কথা বলবে না। সে আবার উল্টো তার মা বাবা আমার প্রতি, তার মাকে বাবাকে যখন আমি শ্বশুরকে জানালাম এই কথাটা যে আমি কিন্তু পছন্দ করি না ওই ছেলেটার সাথে, একজনের সাথে একজন কথা বলে কি হয়? আরে বাবা, যে জায়গায় তোমার জামাই জিনিসটা ভালো দেখছে না, হয়তো তার কারণে সে বলেছে তুমি তোমার মেয়েকে একটু ইয়ে করো না। আচ্ছা তুমি ওটা কি বলতে চাইছো? ধরো আমি কারোর সাথে কথা বললে কারোর সাথে সম্পর্ক কিংবা বন্ধু, কোনটা তোমার? তোমার তুমি কি মনে হয়? সারাদিন তোমার- কবার কথা বলতে পারো? তোমার দোকানে এসে যদি একটা ছেলে ঘন্টার পর ঘন্টা এইভাবে টেবিলে হেলান দিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা, আমিও তো বাজারে দোকানদারি করে দেখি আমার চোখের সামনে। আচ্ছা শুধু কথা বলে, তুমি এমনি অন্য কিছু দেখেছো তোমার বউয়ের যে তার সাথে ধরো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বহুত কিছু বর কিছু দেখে, যেমন আমরা 3-4টে বিয়ে হয়ে গেছে সেই বউ এনে দিয়েও আবার সংসার করিয়েছে, যার সাথে চলে যাচ্ছে, কিংবা অনেক খারাপ কাজ করছে, তার বর সব দেখছে আবার ফিরে এসে সংসার করছে। তুমি কি এরকম কিছু দেখেছো তোমার বউকে? সত্যি কথা বলবে? না, সব সত্যি কথা। এটা দেখিনি, কিন্তু ও বাড়ি থেকে বেরিয়ে আমাকে না বলে কোথায় যেত? তাহলে 2-3 ঘন্টা করে, কতবার হ্যাঁ, মাসে না হলে 2বার। কি বলতো? আমি অমুক জায়গায় যাচ্ছি ডাক্তারের কাছে, ঠিক আছে যাও, সারাদিন কাটিয়ে তোমার জন্য, এই যে সবাই সাক্ষী আছে এখানে। তারপরে তোমার দ্বিতীয়ত আমি জানি না, ও বলে কি আমি একটু বগুলা যাচ্ছি, ঠিক আছে, বগুলার থেকে পরে ফোন করি কৃষ্ণনগর আছি, কিসের জন্য? বাবা একটু সুতো আনতে পাঠিয়েছে। আচ্ছা তোমার বাবা তোমাকে সুতো আনতে পাঠাতে হবে, কৃষ্ণনগর পাঠাবে, তোমার বাবা যাবে সেখান থেকে, কিংবা তোমার ভাই আছে ভাই যাক। আমার প্রশ্ন সেটা, তুমি যাবা কেন? তাহলে এটা কি আমার মনে ইয়ে আসে না, যখন তুমি আমার সাথে সম্পর্কতে লিপ্ত হচ্ছ না, আমাকে ভালোবাসা দিচ্ছ না, তখন আমার মনে এই প্রশ্নটা আসতেই পারে অটোমেটিকলি। ঠিক ঠিক ঠিক। তবে কি আমার মনে হয়, আমি আবারও সেই কথাটা রিপিট করব, আবারও বলবো যে যে পুরুষ মহিলাকে সেই ছিপি যেরকম টাইট দেয় ওরকম টাইট দিলে কিন্তু প্যাচ কেটে যায়, আর যে মহিলা পুরুষকে ওইরকম টাইট দেয় ছিপি, ওরকম মানে বোতলের ছিপি যেরকম আটকায় ওরকম টাইট দিলে পরে কিন্তু সম্পর্ক কেটে যায়, প্যাচ কেটে যায়। তা বিষয়টা হলো যখন সমঝোতা হবে, দুজনার ভালোবাসা, দুজনার পরস্পরতা, তাহলে যদি কিনা ও বলেও থাকে যে আমার বাবা সুতো আনতে পাঠিয়েছে, সেটা তোমাকে মেনে নিতে হবে। সেই সম্পর্কটা নেই তাই তুমি সন্দেহ করছো, তাই তো? সেই সম্পর্কটা তোমাদের ভালোবাসার সম্পর্ক ভেতরে নেই তাই তুমি সন্দেহ করছো, তাই তো? মেয়ে দুটো তোমার কিন্তু ভুল হয়েছে। ভুল কোথায়? তুমি চলে গেছো, এখন কোথায় থাকো? পুরোনো যে বাড়ি ও আগে ছিল, ওই মাটি কাটেছে ও বাড়িতে, ওই ভিত্তি তৈরি করেছে আগে। এমনি তো ভালো স্বভাবের নাকি ছিল আগে, মানে মসলাম আমি আর যখন ওখানটায় ছিলাম তখন আমার ফ্যামিলিতে কোনো গন্ডগোল ছিল না, সত্যি কথা দিদি ভাই, একদম হ্যাপি ছিলাম। যেদিন থেকে আমার শ্বশুর এখানটায় আমার জায়গা কিনে দিল, ওই দিন থেকে আমার জীবনের সর্বনাশ শুরু হয়ে গেল। আচ্ছা। আর আমার বাবা দায়িত্ব করে ওদের কাছে রেখে যেত। এবার আমার একটু ভুল, হয়তো দেখা গেল আমি বড় গলায় বলে ফেললি, সেটা ছিল খুব কম বলতে পারি কথা, আমি রেগে গেলে মাথার সেন্স ঠিক থাকে না।
হয়তো জোরে কিছু বললাম, ওর ভাই এসে হঠাৎ করে সাপল নিয়ে মারতে আসবে, কিংবা আমার দেয়াল ধরে ঘুষি দিল, এরকম দুবার মেরেছে, দুবার মেরেছে। এই যে খাট আছে এখানে, কপালে এই যে কাটা খাট আছে, এবং আমার নামে যে মিথ্যা কেস, এখন আমি যে মামলাটা খাচ্ছি আমি আমার মা বাবা মিলে ওকে দিয়ে মারতে চেয়েছি। ওটা তো ভুল প্রমাণ হবে, কারণ মা বাবা তো তোমার ছিল না, এবং আমিও ওর কোনো মেডিকেল সার্টিফিকেট শো করাতে পারে কিনা এটা আমি একটু রিকোয়েস্ট করবো। মেডিকেল সার্টিফিকেট শো করানো, আচ্ছা ভাই কিচ্ছু ছিল না, বলছি কিচ্ছু বালিশ ছিল না। চাপা দিলে শ্বাসরোধ হয়, তাই তো? তাহলে মেডিকেলটা কিভাবে হবে? শুনুন, বসাবসি আজকে আর হবে না, বসাবসিতে যাব না। আমি আপনার বোনের সাথে কথা বলবো। আপনি বোনের সাথে আপনার কথা- বোন কি চাইছে, ওইটাই আপনি বাস আমি সেটাই শুনতে এসেছি। আপনার বোন কি চাইছে আমি সেটা শুনতে এসেছি। কি বসাবসি? বসে কি হবে? কোনো কিছুই করা যায় না। সলিউশন বেরোবে? কতবার বসেছে, হ্যাঁ। কি সলিউশন বেরিয়েছে? আজকে একটা ইস্পার ডালে ইস্পার হ্যাঁ। কি চাইছে সে, তার কাছে শুনতে হবে। এনারা কি চাইছে সেটা শুনবো, তারপর যদি কিনা দুজনার মতে খানিকটা মিল পাই, তাহলে আমরা চাইবো যে এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে। অবশ্যই। সেই জন্যই আসা, অবশ্যই। নট ঝগড়া, না। না কোনো গন্ডগোল। গ্যাঞ্জামের দরকার কিচ্ছু গঞ্জামের দরকার নেই, কোনো কাউকে দরকার নেই। আমার প্রথম দরকার হচ্ছে ওনার বৌমা, সে কি চাইছে। কারণ একটা মেয়ে মানুষ তার চাওয়ার ভিত্তি করেই মানুষ থাকে। অবশ্যই। আমরা একটা মেয়ে মানুষ, আমরা সংসার করি, আমাদেরও সন্তান আছে, আমরা বুঝি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে মানুষের পাশে দাঁড়াবো, তাই বলে এসছি। 20 মিনিট আমরা অপেক্ষা করছি, ওনার ছেলের সাথে একটু কথা বলবো, ওনার ছেলেকে আমি আসতে বলেছি, সেই পর্যন্ত আমরা যাব। আপনারা থাকুন, আমি আবার আসছি। হ্যাঁ, আপনি এই কার্ডটা নিন, আমাকে ফোন করবেন ঠিক ওভার আছে। এলে পরে। হ্যাঁ, ঠিক। ঠিক আছে।